হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ হতে চলেছে। জেইপিবিএন পাশাপাশি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এই এন্ট্রান্স এক্সাম পাশাপাশি WBHRB ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। জেইপিবিএন যারা করবে, অর্থাৎ যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করবে, তারা আগামী দিনে WBHRB কীভাবে ক্র্যাক করতে পারবে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। পাশাপাশি যাদের পছন্দ হবে না ভিডিওটি স্কিপ করে যাবে। থাম্বনেইলে তোমরা অবশ্যই অলরেডি দেখেছো যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সাথে WBHRBর একটা এক্ষেত্রে রিলেশনস রয়েছে এবং যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করবে তারা কিভাবে গ্রেড 2 কিভাবে ক্র্যাক করবে। প্রথমে একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ তোমরা প্রত্যেকেই জানো, যেটা যারা করনি অলরেডি যারা করবে অবশ্যই কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু করে দেবে। যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করব যে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জিএনএম করার পর তুমি আবেদন করতে পারছো। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে WBHRBতে, জাস্ট তোমাদের একটা প্রিভিয়াস ডেটা আমি বলছি, 2022-এর যে ডেটাটি তোমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে সেখানে কিন্তু ভালো রকমের কিন্তু এক্ষেত্রে স্টুডেন্টরা যারা আবেদন করেছিল তাদের মধ্যে থেকে কিন্তু খুব কম এক্ষেত্রে নাম্বারেও কিন্তু তারা ক্র্যাক করেছে। এর পাশাপাশি WBHRBতে যারা আবেদন করবে আগামী দিনে, ধরো এখন তুমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাডমিশনস নিলে, পাশাপাশি কোর্স কমপ্লিট করার পর যখন আবেদন করবে সেখানে কিন্তু কম্পিটিশনস অনেকটাই কম হয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু সিটগুলি অধিকাংশ ক্ষেত্রে ফাঁকা থাকে। এখানে তোমরা দেখতে পাবে কিছু আমি গভর্নমেন্ট কলেজের লিস্ট শেয়ার করছি। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এখানে ডিটেলস তথ্য তোমরা দেখতে পাবে যেটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং IDBG, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, পাশাপাশি সিট ম্যাট্রিক্স কত রয়েছে ম্যাট্রিক্স তোমাদের সাথে শেয়ার করছি। সিট ম্যাট্রিক্স তোমরা এখানে দেখতে পাবে যে জেইপিবিএন 2025-এ সিট ম্যাট্রিক্স UR ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে অল টোটাল, কিন্তু এটা অল টোটাল 416টির কাছাকাছি সিট রয়েছে। OBC A 101টি, OBC B 68টি, SC ক্যান্ডিডেট 210, ST 64 বা 64, EWS 99টি। এই হচ্ছে আসন সংখ্যা। পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ করতেও পারে আসন, এটা পরের বিষয়, যেটা তোমাদের সাথে শেয়ার করছি কারণ এই বিষয়টি যে সিট ম্যাট্রিক্স রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই নিরিখে গভর্নমেন্ট কলেজের এক্ষেত্রে অল টোটাল গভর্নমেন্ট প্লাস আমি অলরেডি তোমাদের জানালাম যে 1000টির কাছাকাছি সিট রয়েছে। এখানে গভর্নমেন্ট কলেজ কি কি রয়েছে, কারণ যারা আবেদন করবে তারা ডিটেলস তথ্যটা এখান থেকে জানতে পেরে যাবে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এক্ষেত্রে কলকাতা, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আরজিকর, পাশাপাশি গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজ, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, পাশাপাশি আরও অনেক প্রাইভেট ইনস্টিটিউশনস রয়েছে, সেগুলিতেও তোমরা আবেদন করতে পারো। কারণ জেইপিবিএনে তোমাদের প্রথমে এক্সাম দিতে হবে, এক্সাম এর ওপর তুমি যেরকম মার্কস পাবে সেই মার্কসের ওপর ভিত্তি করে এক্ষেত্রে GMR র্যাঙ্ক হবে। GMR র্যাঙ্কের ওপর বেসিস করে তোমাদের কিন্তু কাউন্সেলিং হয়ে থাকে, বিগত বছরগুলিতে এটিই কার্যকর রয়েছে।
অর্থাৎ যেই পিবিএন যে মার্কসটি তুমি ক্যারি করছো সেই মার্কসের ওপর ডিপেন্ড করে জিএমআর র্যাঙ্ক আসবে, জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর ভিত্তি করে কাউন্সেলিং হবে প্রত্যেকটা কলেজের কাউন্সেলিং এক্ষেত্রে, সেটা সরকারি হতে পারে বা বেসরকারি। তারপর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে অ্যাডমিশনস, তারপর কোর্স কমপ্লিট করার পর তুমি আবেদন করতে পারবে WBHRBতে। এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং করলে তুমি এক ধাপ এগিয়ে থাকবে। বিগত বছরে অর্থাৎ যে ডেটা তোমাদের আমি শেয়ার করছি সেখানে আমাদের পরামর্শে 8 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল এবং 8 জন স্টুডেন্ট কিন্তু অলরেডি বিভিন্ন গভর্নমেন্ট কলেজে কলকাতার মধ্যে কিন্তু পাঠরত অবস্থায় রয়েছে। এই কারণেই বলছি, কারণ আগামী দিনে যারা WBHRB দেবে বলে ঠিক করছো, কম্পিটিশনস অধিক, চেষ্টা করতে হবে যে কোন কোর্স করলে সব থেকে বেশি এক্ষেত্রে অ্যাডভান্টেজ তোমার থাকবে। আমি অলরেডি তোমাদের ভিডিও প্রোভাইড করেছিলাম, সেটা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এই একটি ভিডিও, আগে একটি ভিডিও ছিল, পাশাপাশি পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং কোন কোন ডিপ্লোমা করলে তুমি 5 নাম্বার পাবে সেটির ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। আজ যেটা টপিক সেটা হচ্ছে পোস্ট বেসিক পিবিএসসি যে নার্সিং রয়েছে সেই নার্সিংয়ের ওপর, কারণ ফর্ম ফিল আপ অনেকেই আবেদন করবে, প্রত্যেকেরই জানা উচিত। এর সাথে সাথে যেই পিবিএন 2025-এ যারা আবেদন করবে এই মুহূর্তে অনলাইন অ্যাপ্লিকেশনস চলছে, তোমরা ডিটেলস তথ্য এখানে দেখতে পাবে যে 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে। আবারও বলছি 11 থেকে 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ, পাশাপাশি 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এক্ষেত্রে অনলাইন কারেকশনস রয়েছে। অনলাইন কারেকশনস ডাউনলোড অ্যাডমিট কার্ড করা যাবে 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত নেক্সট মান্থের। এক্সাম রয়েছে যেই পিবিএনের 19/10/2025-এ। প্রত্যেককে বলবো আবেদন করার জন্য, যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা আগামী দিনে খুব সহজেই WBHRB ক্র্যাক করার চিন্তাভাবনা রেখেছো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। এই মুহূর্তে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনস চলছে, অনলাইন কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনলাইন অ্যাপ্লিকেশনস করার জন্য প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে তারপর ইন্টারফেস এইভাবে চলে আসবে তোমার সামনে। এখানে নিচের দিকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনস বলে একটি জায়গা দেখতে পাবে, এটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে চলে আসবে, একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে প্রথমে তোমাদের এটা স্টাডি করতে হবে, প্রত্যেককে বলছি এটা ভালোভাবে স্টাডি করবে, কারণ এখানে ডিটেলস তথ্য তোমাদের রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস থেকে শুরু করে আদার্স যে বিষয়গুলি রয়েছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই এক্সামের যে ফিস, এর পাশাপাশি স্টেপ 1 অনলাইন রেজিস্ট্রেশন, স্টেপ 2 এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনস, স্টেপ 3 ফি পেমেন্ট, 4 নম্বর হচ্ছে কনফার্মেশন পেজ। পাসওয়ার্ড সেট করবে কিভাবে, সেটা হচ্ছে পাসওয়ার্ড সেট করার যে রুলসটা এটা প্রত্যেককে কিন্তু স্টাডি করতে হবে, কারণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পাসওয়ার্ড সেট করার জন্য 8টি থেকে 13টা ক্যারেক্টার হবে পাসওয়ার্ডের। তার পাশাপাশি আপার কেস একটা থাকছে, লোয়ার কেস একটা থাকবে, পাশাপাশি নিউম্যারিক ভ্যালু এখানে একটা উল্লেখ করতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার এখানে দেওয়া রয়েছে, স্পেশাল ক্যারেক্টার এক্ষেত্রে দিতে হবে। এইভাবে পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করতে পারবে। পাসওয়ার্ড ক্রিয়েট করার প্রথমেই তোমাদের এখানে আই এগ্রি যে বাটনটি রয়েছে, আই এগ্রি বাটনটি তোমাদের ক্লিক করতে হবে। নিচে দেখতে পাচ্ছ আই এগ্রি যে বাটনটা রয়েছে, আই এগ্রি বাটনে ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে চলে আসবে তোমার সামনে। এখানে ক্যান্ডিডেট নেম, আবারও বলছি ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এখানে আইডেন্টিফিকেশন যে টাইপ রয়েছে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে ভোটার কার্ড যদি সিলেক্ট করো ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 এর ফটোগ্রাফ,
এগুলি তোমরা যে কোনো একটা সিলেক্ট করলে, সিলেক্ট করার পর এখানে আইডেন্টিফিকেশনস যে নাম্বার রয়েছে সেটা দিতে হবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে দিতে হবে, মোবাইল নাম্বারও দিতে হবে, ইমেল আইডিও দিতে হবে। তারপর পাসওয়ার্ড, যে একটু আগে আমি যেটা তোমাদের সাথে ডিসকাস করলাম যে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য কিভাবে করবে সেটা আমি ডিটেলস একটু আগেই বলে দিলাম। পাসওয়ার্ড ক্রিয়েট করলে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি পিন, এখানে যে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ এই সিকিউরিটি পিনটি এখানে তোমাদের দিতে হবে। দেওয়ার পর ঠিক নিচের দিকে চলে আসবে, সাবমিট বাটনে প্রেস করবে। দেওয়ার এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রসেসটা হলো। এই রেজিস্ট্রেশন প্রসেসের পর নেক্সট স্টেপ যেটা, পরপর তোমাদের বাকি যে ডিটেলসগুলি রয়েছে যেমন আদার্স ডিটেলস, এক্ষেত্রে অ্যাড্রেস, আরও যে ডিটেলসগুলি অর্থাৎ কোয়ালিফিকেশানস ডিটেলস সমস্ত কিছু দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর ফি পেমেন্ট করতে হবে, সাবমিট করতে হবে এবং হার্ড কপি অবশ্যই প্রিন্ট আউট যেন নিজের কাছে রাখবে, কারণ ভেরিফিকেশনের সময় অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশানস তোমাদের এটি কিন্তু প্রয়োজন। এখানে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে। এই মুহূর্তে তোমাদের ইডাব্লিউএস কোনো কাস্ট সার্টিফিকেট দেখাতে হচ্ছে না, ইডাব্লিউএস বা আদার্স। অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশানস, অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশান অর্থাৎ তোমার যে এনটিএসে তুমি সুযোগ পেলে, সরকারি যে ইনস্টিটিউটে যেখানে সুযোগ পেলে, সেখানে অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশানে অল ডকুমেন্টস তোমাকে সেখানে অরিজিনাল নিয়ে যেতে হবে, সেখানে সাবমিট করতে হবে এবং সেখানে ভেরিফিকেশান প্রসেসটা কমপ্লিট হবে। এইভাবে অর্থাৎ যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে আবেদন করবে, কারণ অনেকেই এটা কোশ্চেন্স করে থাকে, আবেদন করতে পারছো। যদি ইডাব্লিউএস সার্টিফিকেট প্রোভাইড না করতে পারো, কোনো কারণে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে ইডাব্লিউএস সার্টিফিকেট যখন অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশানস তুমি প্রোভাইড করতে পারছো না, সেই মুহূর্তে ইডাব্লিউএসটা কিন্তু কনভার্ট হয়ে জেনারেলে চলে আসবে। এইভাবে কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া হয়ে থাকে। আদার্স ওবিসি এর বি এই ধরনের ক্ষেত্রেও তাই। প্রত্যেককে আমি বলেছিলাম রিভ্যালিডেশনস করার জন্য ওবিসি এ বা এবং বি ক্যান্ডিডেট যারা অলরেডি ভিডিও রয়েছে চ্যানেলে তোমরা দেখে নেবে। ডিটেলস জানার জন্য নিকটবর্তী এসডিও অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারো, সেখান থেকে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে ওবিসি ক্যান্ডিডেটদের রিভ্যালিডেশনের জন্য। পাশাপাশি এই যারা JEE-PBN 2025-এ ফর্ম ফিল আপ করবে প্রত্যেককে বলবো যে পরীক্ষাটা বসার জন্য, কারণ এখানে র্যাঙ্ক করলে তুমি গভর্নমেন্ট এনটিএসে পড়ার সুযোগ পাবে। পাশাপাশি প্রাইভেট কিছু ইনস্টিটিউট রয়েছে। কোর্স কমপ্লিট করার পর WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ পোস্ট বেসিক BSc নার্সিংয়ে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেগুলিতে তোমরা আবেদন করতে পারবে। এমনও অনেক ক্যান্ডিডেট দেখা গেছে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতাতে কিন্তু সেখানে সুযোগ পেয়েছে, কারণ সেখানে ক্যান্ডিডেট অনেকটাই কম থাকে। বিগত বছরগুলির স্ট্যাটিস্টিক্স তোমাদের শেয়ার করছি। সব থেকে বেশি ক্যান্ডিডেট জিএনএম এবং BSc নার্সিংয়ে থাকে। প্রত্যেককে বলছি বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার জন্য, যারা আগামী দিনে এই কোর্সটি করবে বলে চিন্তাভাবনা করছো, কারণ 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করো।